কুষ্টিয়া শহরের একটি মডেল মসজিদের জমি ভুয়া দলিলের মাধ্যমে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। দালাল চক্রটি মসজিদের আরও জমি একই উপায়ে বিক্রির চেষ্টা করছে। তবে অভিযুক্তদের দাবি মসজিদের জমি নয়, ক্রয় সূত্রে পাওয়া জমি বিক্রি করেছেন তারা। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। কুষ্টিয়ার প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্যচিত্র আরও জানাচ্ছেন সমর ইসলাম। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। সম্প্রতি সরকারি অর্থে কুষ্টিয়া শহরের কুঠিপাড়ায় পুরনো মসজিদ ভেঙে আধুনিক মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। নির্মাণের বেশ কয়েক বছর আগে মজমপুর মৌজায় এই মসজিদে 20 শতক জমি দান করেন স্থানীয় মাহাতাবউদ্দিন সরকার ও তার ছেলে। তখন জমিতে কোনো স্থাপনা নির্মাণ করেনি মসজিদ কর্তৃপক্ষ। এই সুযোগে ভুয়া দলিল তৈরি করে স্থানীয় একটি চক্র জমিটি দখলের চেষ্টা করছে। গত 6 মে চক্রটি 2.29 শতক জমি মাত্র 12 লাখ টাকায় বিক্রি করে দেয়। এই সম্পত্তি মসজিদ ঈদগাহে হচ্ছে, এটা দান করা হয়েছে। আর অনেকের জমি আছে, শুধু গণীয় করলি না, মসজিদকে দান করেছে। এখন মসজিদ কি করবে সেটা কর্তৃপক্ষ জানে। তবে অভিযুক্তদের দাবি ওই জমি মসজিদের নয়, তারা ক্রয় সূত্রে পাওয়া জমি নিয়ম মেনে বিক্রি করেছেন। এখানে না মসজিদের কোনো জমি আছে না ঈদগাহ জমি আছে। আমরা তো এই পাড়ারই সন্তান, এই মসজিদের পিছনে আমাদের অবদান আছে, ঈদগাহর পিছনে আমাদের অবদান আছে। আমরা কখনো এইরকম ধরনের কাজ আমরা কেন করতে যাব? মসজিদ কমিটির নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন ওই জমির মালিকানা মসজিদের, কোনোভাবেই জমি বেদখল হতে দেবেন না বলেও জানান তারা। পুরা পুরাতন মসজিদ যদিও বিলুপ্ত হয়েছে, কিন্তু কমিটি আছে এবং কমিটির আন্ডারে নেওয়া হয়েছে। এখন আমাদের তো সম্পত্তি রক্ষা করতে হবে। আসলে এই সম্পত্তি কারোর ব্যক্তিগত সম্পদ না, এটা একটা প্রতিষ্ঠানিক, একটা সামাজিক প্রতিষ্ঠানের সম্পদ। এই সম্পদ রক্ষা করার দায়িত্ব এলাকাবাসীর সকলের। এদিকে মসজিদের জমি বেদখল হওয়ার খবরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। তবে স্থানীয় প্রশাসন বলছে দুপক্ষের কাগজপত্র দেখে শিগগিরই বিষয়টি নিষ্পত্তি করা হবে। কমিটি আছে, তাদের সাথেও প্রয়োজনে কথা বলা লাগলে আমরা কথা বলে রেকর্ড পত্র দেখে এবং এর গ্রহণযোগ্য সমাধান আমরা করে দেব। মসজিদের জমি যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন।